হাজিরিনে কেরাম, আশুরা এবং কারবালা উপলক্ষে দীর্ঘ আলোচনা শুনছেন। বর্তমানে আমরা যে জবানাত বাস করিয়া, শান্তি না অশান্তি? অশান্তিতে আপনারা। আমি আর শমশাননগরের মানুষ খুব শান্তিতে আছে। এক তো জ্বালা, কারেন্টর জ্বালা, ঠিক নেই? এরপরে আপনার ঘরে গিয়েও জ্বালা, বারেও জ্বালা, খাইতেও জ্বালা, মানে সপ্তাহ খালি জ্বালা আর জ্বালা। এরপরে দ্রব্যমূল্য যেবাটে আপনার বৃদ্ধি পার, মানুষ ডাইল ভাত খাইয়া থাকতো যে কত জ্বালা কাজ, ঠিক নি? যাবো শুধু আমরা দেশ না, আরো বিভিন্ন দেশেও, আরো সারা পৃথিবীতে একটা অবস্থা বিরাজ করে। ও যে কিয়ামত একেবারে সন্নিকটে, মানুষ কিয়ামতের আগে এইরকম একটা পেরেশানি পড়ে যায়। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা যে অবস্থায় চলাফেরা করা লাগে, কঠিন পরিস্থিতি পড়ে গেছি। আমার যারা মুরব্বী সাহেব আছেন, আমরা মোটামুটি যারা আগর কিছু আগে যারা অবস্থান, এরা আগর যুগ কারেন্টও আসিল না, বড় শান্তিতেও ঘুমাইছে, ঠিক নি? পাখা দি ফাইলে হইলে ঘুম লাগ গেছে, উঠানো আপনার ষাটিয়ে গান পিছাইয়া যেমনি গপ করে করে ঘুমাইছেন, ফজরের আজান হয়ে গেছে। আর এখন আমরা জীবন ধরন হয়ে গেছে, আপনার কারেন্ট আইলে ঘুম লাগবো, কারেন্ট নাই ঘুমও নেই। 3টার সময় যদি কারেন্ট হয়, তো মনে কর লাগিয়া ঘুমাইলা আর একবারে ফজর উজর বাদ দিয়া সকাল 10টাতে উঠলা। ওলা নানি বর্তমান পরিস্থিতি। এই যে পরিস্থিতিটা আমরা সামনে হাজির হয়েছে, কোন চারিটা শান্তির না অশান্তির? অশান্তির। আগর যুগের মানুষের শান্তি আছিল, খানিটা যেটা খাইয়ার ওটার মাঝে আমরা বেজালে পড়া, খাইয়া আনলেও গ্যাস বাড়ি যায়। বালা কুন্তা খাইয়া আনলেও আপনার দেখা যায় মন্দ ধরিলে। ফল ফ্রুটের চাইতে বালা কুন্তা আসেনি, জান্নাতি খাবার। কিন্তু আমরা যখন বর্তমানে খাইয়ার, আমরা দেশও বিশেষ করি, খাইয়া আনলে কত সময় পেট্রোল বেদনা শুরু হয়েছে। হাইব্রিড এবং ইটার মধ্যে কিতা মারা হয়, ফরমালিন। অরিজিনাল বাদ দিয়া আমরা ফরমালিনও ঢুকি গেছি। ঠিক তদ্রুপ আগর যুগের যারা ইসলাম রে পালন করছেন, এরা অরিজিনাল মুসলমান আসলা, অরিজিনাল ইসলামের মধ্যে দাবিদার আসলা। আর এখনকার যুগ আমরা ফরমালিন আর বেজালে আমরা সয়লাভ করি লাইছে। ইউটিউবার শায়খগুলোর ফতুয়া উনতে উনতে আমরা গরো জ্বালা লাগাইছি, আমরা ইমানও জ্বালা বাড়াই দিছে। দুটা কই তোমার ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, বুঝতে হইব যে বর্তমান যে পরিস্থিতিটা আমরা সামনে হাজির, ইমানও বেজাল, আমরা জীবন পরিচালনা বেজাল, এটা সবগুলার মূল কারণ হইল আমরা ইসলাম থেকে হরিয়ে গেছি। আমরা প্রকৃত মুসলমানের রাস্তা থেকে হরার কারণে আমরার উপরে এইরকম গজব আর আজাব, আর আমরার কারণে আল্লাহ আসমানি আর জমিনি গজব আমরা দান করেন। আল্লাহ তাআলা এই জামানার মধ্যে আমরা পাঠাইছেন, হাদিস তালাশ করলে দেখা যায় ওটাও শেষ জামানা। এই শেষ জামানার মাঝে আপনি আমি বসবাস করি, আর পরিস্থিতি আমরা বড় কঠিন হইয়া দাঁড়ার। শুধু ইনো শেষ নাই, যতদিন যাইব আমরা পরিস্থিতি আরো কঠিন হইব, কঠিন তোর কঠিন হইব। বিশ্বাস করেননি আপনারা? কঠিন থেকে কঠিন হইব। এটা হইল কিয়ামতের আগে এগুলা ঘটবো একমাত্র আমরার ফল। আজকে যে আমরা কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হইল, শুধু তাই নাই, আরো 72 জন আহলে বয়তের সদস্য হলরে, যারা আসলা প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, যারা আসলে আহলুল বায়াত, যারার মর্যাদা স্বয়ং কুরআনুল কারীম আল্লাহ দান করছেন, এরারে যারা কাতল হলো, শহীদ হলো, এরা আমরা লাগান মুসলমান নিনা মুসলমান নাই। আপনারা জানেন না এরা কেরা? এরা মুসলমান। এরার বুকে দাড়িও আছিল, জুব্বাও আছিল। এমনকি যে ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনী 22,000 সেনাবাহিনী আছিল, এই 22,000-এর মধ্যে 7,000 কুরআনে হাফিজ আছে। সুবহানাল্লাহ নিনো মাড্ডা। যারা আল্লাহর নবীর খানদানও, আমি ডাইরেক্ট আলোচনা তাইছি, আমি আশুরা আলোচনা শুনছি আর অন্যান্য আলোচনা হয়েছে, আমি এদিকে যাইতাম চাই না। প্রথমে আকীদা দিয়ে শুরু করি, বাদে আমরা আলোচনার সমাপ্তি করব। 22,000 ইয়াজিদের সেনাবাহিনী আছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মোকাবিলা করার লাগি ইয়াজিদের সৈন্যবাহিনী কয় হাজার? হলে আওয়াজ দেখা কয় হাজার? এই 22,000-এর মাঝে 7,000 কুরআনে হাফিজ। কয় হাজার? 3,000 বড় বড় মুফতি হল আছে। মুসলমানে মুসলমানদের নষ্ট করে, খালি দাড়ি আর টুপি আর জুব্বা দেখি লাইলে মনে করেন না জানো এই প্রকৃত আলিম, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার না। কারবালার প্রান্তর এক এক করিয়া 22,000 ইয়াজিদের সেনাবাহিনী
7,000 আলিম আর 3,000 পুরা 7,000 হাফিজে কোরআন আর 3,000 মুফতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা রেওয়া তোমরা যারা আমার লগে লড়ার লাগিয়া আইলায় আমারে প্রতিবন্ধক হইয়া তোমরা দাঁড়াইলায়, আমি জানতাম সাইয়ার এই 22,000 বাহিনীর মাঝে তোমরা একজনও কিতা মুসলমান নাইনি। তারা উঠে হলো আপনি কিতা মাতুন 22,000 মাঝে আমরা সারা 22,000 মুসলমান। হাজিরিনে কেরাম, অথচ ইতিহাস তারিখের কিতাব বলা যে 22,000 হইলা সেনাবাহিনী, এর মাঝে 7,000 কোরআনে হাফিজ, 3,000 বড় বড় মুফতি, এমনকি ইয়াজিদ এবং শিমার যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করলো, এই বাহিনীর ইয়াজিদের মতো একজন বড় আলিমও আছিল, এমনকি শিমারও একজন বুজুর্গ আছে, বুজুর্গ টাইপের আছে। বর্তমান জমানার আমরারে যারা দুইটা বিভ্রান্ত ফালাইছে, এক নম্বর হইল আকীদার বিষয়। একগুলো মানুষ হইল রাফেজি আর একগুলো নাসেবি। রাফেজি খেরা বলে রাফেজি হইল বর্তমানে শিয়াপন্থী যারা আছেন। আমার বাড়ি কুলাউড়া, আপনারা জানেন কৃত্রিম ভাষা নবাব বাড়ি, এখন তার মরম চলেন না দেখবেন এই হায়া হুসান ইয়া হুসান হইয়া আপনার কলজাত মারে, এরপরে আপনার পিঠও মারে, বড় বড় চাকুর জুটা জুটা। ও যে তারা আশিক বেশি আশিকই দেখা রাফেজি যে গুরু এরা এমন, এরার আকিদ হইল এরা ইমাম হুসাইন যে এত মর্যাদা দিতে গিয়া, আহলে বয়তের মর্যাদা দিতে গিয়া আবু বকর উমরের মতো সাহাবীরে তারা গাইল দেয়, এমনকি এরারে তারা বিভিন্ন শান কাটুক্তি করতে গিয়া বিভিন্ন জাতের কথাবার্তা কয়। আবু বকর এবং উমরের মতো মানুষরে তারা গাইল দেয়। জুড়ে হোক নাউজুবিল্লাহ, আরো জুড়ে হইলে নাউজুবিল্লাহ। আবু বকর উমরের মতো মানুষরে কিতা করেন গাইল দেন। শিয়াপন্থী যারা রাফেজি যারা আর আরেক গুরু আসল আহলে বয়তের মর্যাদা এমন ভাবে তারা প্রত্যাখ্যান করে। এই জমানাত বর্তমানে বেশি দেখা যায় তারা হয় এজিদরে রাদিয়াল্লাহু কর, এজিদরে বড় বানার, এজিদরে এমন পর্যায়ে আনের তারা বুঝাইতো স্যার হুসাইনের দোষ আছিল, এজিদের কোনো দোষ নাই। বর্তমানে এই লেখগুলো আছে নাই, আপনারা হয়তো জানতেন না, যারা ইউটিউব চালান, যারা সামাজিক যোগাযোগের লগে জড়িত, তারা এগুলা বিষয় জানতে আছে। এটা হলো আকীদার বিষয়, আকীদার বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে যখন যায়, একবার নয় দুইবার নয়, জালালুল উয়ুন কিতাবের মধ্যে আনন্দ রিওয়ায়াতটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা কুফার বাদশা হাজার হাজার চিঠি লেখা শুরু করলো। শেষ পর্যায়ে এখন চিঠি লিখলো, ও হুসাইন তুমি যদি মদিনা তাকিয়া কুফার মধ্যে নাও, তোমারা তো আমরা বয়াত হইতাম, তোমারা তো আমরা অনুগত্য করতাম, তোমার কথা মতো তোমার পরিচালনা মতো আমরা দ্বীন ইসলাম রে চালাইতাম। হুসাইন রে আমরা কুফার মানুষে হইয়া চিঠি লিখলাম তোমার কাছে, এই চিঠি পাইয়া যদি তুমি আমরার কাছে নাও, কাল ময়দানে মাশর আল্লাহ তাআলার দরবারে তোমারে কাট করার দাঁড় করাইমু, আর আল্লাহর কাছে বিচার নালিশ করমু, আয় আল্লাহ ই হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিজা টুকরা নাতি আসলা, আমরা তানা তো বয়াত গ্রহণ করার লাগিয়া চিঠিও করে লিখলাম, মাবুদ গো তাই আমরা ডাকে সাড়া দিলা না, হুসাইন তোমারে আমরা পাকড়াও করবো ময়দানে মাশর। শক্ত একটা কথা তারা লেখছে। আমি বিস্তারিত না গিয়া মূল আলোচনা আনলাম যে প্রথম নম্বর আকীদার বিষয় যে কইলাম শুরু করলাম, ও যে তারা হুসাইনের দোষ দেখার যে হুসাইন খেনে ইনো গেলা গিয়া তাইনি ফিতনাটা খেনে বাড়াইলা, তাই যাইতানাতে তো বাঁচি গেছিল। ইয়াজিদের মূল টার্গেট আছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আটকাইতে পারে তে তার মিশন সফল হইব। এ বারবার তার কাছে পয়গাম পাঠাইছে যে আপনি আমার তো বয়াত গ্রহণ করুকা, আমারে মানিলাম কা খলিফা, আমারে যদি খলিফা মানিলেন তাইলে আপনার লগে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অটল আসলা যে ইয়াজিদের মতো একটা পাপিষ্ট, ইয়াজিদের মতো একটা লানত প্রাপ্ত যে মদরে হলো হালাল করছে, নারী পুরুষ একসাথে মিলামিশারে জায়েজ ফতোয়া দিছে, এরকম একটা অন্যায় যে প্রতিনিয়ত করতে থাকে, যে এরকম ফাসিকর লোকে তাই আপুস করতে রাজি আসলা না, তাই কোনো অবস্থা তারা খলিফা মানছিল না। হাজরিনে কেরাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষ আছিল না। যখন তাই চিঠিটা পাইলা কারবালা থেকে আমরা শিক্ষা টইল,
হাত লইয়া যখন পড়লা তারা এমন শক্ত কথা কইল, ও হুসাইন যদি তুমি কুফাত নাও তাহলে তোমারে কিন্তু ময়দানে মাশর আল্লাহর দরবারও কাট করার দাঁড় করাই। ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটিটা তোর মধ্যে লইয়া মদিনার বড় বড় সাহাবায়ে কেরামর খেদমত যায় আর জানাই, ও সাহাবায়ে কেরামগণ সাইয়া দেখো কুফা নগরীর মানুষে আমার কাছে বারবার চিঠি লিখতে আছে আমি যেন মদিনা ছাড়িয়া কুফা নগরী যাইতাম গিয়া, সবে বাধা দিলা আর কইলারে হুসাইন তুমি কুফা নগরী যাইও না, কারণ এই জায়গার মধ্যে যদি যাও তোমার বাবার লগে তারা বিশ্বাসঘাতকতা করছে, তোমার লগেও করব বলিয়া তো কোনো আমরা গ্যারান্টি দিতাম পারিয়ান না, তোমার লগেও তো করিলাইতে পারে। তাই সিটি দেখাইলা আর কইলা তারা আমার নানা জানোর দুহাই দিলাইছে খাইল ময়দানে মাশর আমারে আল্লাহ তাআলার দ্বারা আটকাই লইব, আমি দিন ইসলামের স্বার্থে মদিনা ছাড়িয়া কুফা যাওয়া লাগে। ওইলো তার মূল টার্গেট টাইম ইকান পাইয়া রানা দিলাইছেন মদিনা শরীফ আল্লাহ নবী রওজা আথারো গিয়া জিয়ারত করলা আর ওখানে গিয়া তাই বিলাপ করি খান দিলা আর হইলা ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা ছাড়িয়া যাইতাম হইব, আমি তো কুফা নগরীত যাওয়া লাগে। এমন সময় তাই ইকান তাগি রানা দিলা মক্কাত আইলা, ইনো পরামর্শ পাইলা তারা কইলা যে ইলা যাই না জানো আপনার লগে তারা বিশ্বাসঘাতক করব। ও তাই তান ভাই সাসার ঘরের ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ফাটাইলা, মুসলিম ইবনে আকিল রে কইলা তুমি যাও ওখানে গিয়া পরিস্থিতি বিবেচনা যদি দেখা যায় অনুকূলে আছে আমারে চিঠি লেখবা আমি যাইমু। তাই চিঠি লেখলা আমার বাইরে ফাটাইছি, তাই যদি আমারে লেখিয়া দেই তাহলে আমি যাইমু। হাজিরিন শর্ট করে কইলাই এইভাবে তাইন সাসার ঘরের বাইরে ফাটাইলা, তাইনও দেখলা গিয়া এমন অবস্থা যে 18,000 মানুষ প্রথমেই কুফার আহলে বয়াতের সদস্য মুসলিম ইবনে আকিলর এত বয়াত গ্রহণ করিলিস। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরা ইয়াজিদের দল থেকে বারইয়া ইয়াজিদরে খলিফা না মানিয়া সরাসরি আহলে বয়াতের সদস্য মুসলিম ইবনে আকিলর এত বয়াত গ্রহণ। পরের দিন প্রায় 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। সাথে সাথে চিঠি লেখছেন আপনি আপকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটিটা যখন ফাইলাইলা মক্কা থেকে 72 জন সঙ্গী সাথী লইয়া রওনা দিলাইলা। এর মধ্যে প্রতিমধ্যে আর বহুত ঘটনা ঘটি গেল। মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করলো, তার 2 জন সন্তানরে পর্যন্ত শহীদ হইল। কারবালা নামক প্রান্তর যখন তাই আইলা ওহানোর মধ্যে তাবু গাড়লা, ও জায়গা আওয়ার পরে তাই আর সামনে দিয়ে আগাইতে পারল না, তারা তান্ডে প্রতিবন্ধক হয়ে গেল, তান্ডে আক্রমণ করা শুরু করলো। ইয়াজিদের 22,000 সেনাবাহিনী যার কমান্ডার সেনাপতি আছিল ইবনে সাদ, যার মূল মিশন পরিচালনা করার লাগি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর মতো দুদর্শ এই ব্যক্তিগুলা তারা বারবার ফাটাইলো আপনি এখান থেকে আর এক ফাড়া দিতে পারতেন না, এখনো সুযোগ আছে আপনি ইয়াজিদরা তো বয়াত গ্রহণ করুকা, যদি বয়াত গ্রহণ করিলেন তাহলে আপনারে ছাড় দিন, আর নাইলে ও জায়গাতে আপনার লগে আমরা মোকাবিলা করি যুদ্ধ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার নামক প্রান্তরের মধ্যে পৌঁছে গেলা, ই কারবালার প্রান্তর লইয়া ভবিষ্যৎবাণীও আছিল। যখন খেজুরের ডাল কাটার যাই রক্ত বার হয়, যখন তাবু গাড়ার লাগিয়া কারবালার প্রান্তর মাটির মধ্যে তাবুটা গাড়ার লাগিয়া বা সকল নিচর দিকে তখন কুফা শুরু করেন, মাটির তল থেকে রক্তর ফুয়ারা বার হইতে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলাইলা যে এই জায়গার মধ্যে মনে হয় আমার ভবিষ্যৎবাণী অনুযায়ী ও জায়গাটা তাবু গাড়লা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গাড়ার পরে তারা যখন প্রতিবন্ধক হইল, তাই তার কাছে 3টা প্রস্তাব দিছিলা। যখন দেখলা তাই কিন্তু তার কাছে বয়াত কোনো অবস্থায় ওইটা রাজি না, হইলে আমারে তোমরা ছাড়ি দাও, সসম্মানে মদিনাত যাই, আমারে তোমরা ছাড়ি দাও, আমি সসম্মানে মদিনাত যাই গিয়া, অথবা আমি কোনো যুদ্ধ করতাম চাইয়েন না, আমি ইয়াজিদের লগে মোকাবিলা করতাম চাইয়েন না, আমি তারও তো বয়াত হইতাম চাইয়েন না। তারা কোনো অবস্থায় তান্ডে ছাড় দিল না। শেষ পর্যায়ে ফুরাতর কুল পর্যন্ত গোটা ফুরাত নদীটারে তারা প্রতিবন্ধক করে রাখিল। পানি আনার যায়, তারা পানি আনতে দেয় না। চরম হাজিরিন, এইরকম একটা জালিম আপনার যদি প্রতিবেশী হিন্দু হয়, এ যদি ফানির লাগি ছাটিয়ায়, মুসলমান এ ফানি দিবনি না দিত না, মাতক্কা দিবনি না দিত না,
বা প্রতিবেশী যদি আপনার দুশ্মনও হয়, পানির লাগি যদি তার জীবন যার গিয়া মানুষ দৌড়িয়া আগে পানি দেন। মানুষ যখন কোনো দেখা যাচ্ছে মাথা ঘুরার বা ইয় ঘুরার, তখন পানি তুরা দেওয়ার লাগিয়ে আগে গিয়ে পানি আনে। পানির অপর নাম কিতা? জুড়ে হোক, পানির অপর নাম আরো জুড়ে জীবন। পানি ছাড়া কোনটা চলে না। বর্তমান জমানাত পানির সংকট আসেনি না নাই? এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। পানির সংকট দেখা দিব, গ্যাস সংকট জেলা দেখা দের, কারেন্টের সংকট জেলা দেখা দের। অদূর ভবিষ্যতে আমরা তলে পানির আজকে 1000 ফুট 2000 ফুট 3000 ফুট তলে গিয়ে পানি মিলেন না। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুগাল্লা কারবালার প্রান্তর পানির প্রয়োজন দেখা দিল। ফুরাতর কুলোর মধ্যে মানুষ পাঠায়। ইয়াজিদর বাহিনী এত বেশি মজলুম, এত বেশি জালিম আছিল, এক ফুটা পানি পর্যন্ত দিতে চাইল না। শেষ পর্যায়ে আহলে বায়াতর একজন আশিক আসলাম হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম আছিল, তাবুর মধ্যে আয়া দেখল হযরত সকিনা আর আলী আসগরের মতো ছোট শিশু হলে পানির লাগি ছটফট করতে আসে। তাই নি অবস্থা দেখিয়া আর সহ্য করতে পারলা না, একটা মস্ক লইয়া গুড়ার উপরে সোয়ার করলা আর কইলা রে, ও সকিনা আর আলী আসগর, তোমরা পানির লাগি আজকে বড় আউতাস করতে আসো। পানির পিপাসায় কলিজা পর্যন্ত তোমরা শুকাই গেছে। প্রতিজ্ঞা করলাম, আব্বাস আলামদার ডাক দিয়া কইলাম, ও আল্লাহ, আমি ওয়াদা করি আবার ইয়ার আইজ আহলে বয়তর সদস্য হলে পানির পিপাসায় খাতরার ছোট দুইটা বাচ্চারে তারা দিত চান না, আলী আসগর আর সকিনা, আমি যত সময় পর্যন্ত ফুরাতর কুলতে গিয়া পানি না আনছি, এরারে পান না করাইছি, আমি আব্বাস আলামদারের মুখের মধ্যে এক ফুটা পানি আমি ঢুকাইতাম না। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আহলে বয়তর আশিক আসলা যখন দেখলা তারা পানিটা বন্ধ করিল, কত জালিম তারার প্রতি করতে আছে, নবীর পরিবারের প্রতি, নবীর আহলে বায়াতের প্রতি। একটা মস্ক লইয়া তাই পানি আনার লাগিয়া ফুরাতর দিকে ছুটা শুরু করছেন। ইয়াজিদর কমান্ডার যে সেনাপতি যে আছিল হযরত ইবনে সাদ, এই ইবনে সাদ আছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন আশারায়ে মুবাশশারার সাহাবী আসলা, যিনি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত, এর সন্তান আছিল ইবনে সাদ। সাহাবীর সন্তান কে আছিল? ইবনে সাদ। হে আছিল সেনাপতি, কিন্তু তারে লোক দেখাইছিল ইয়াজিদে, যদি তুমি জয়লাভ করো তাহলে কুফার গভর্নর তোমারে বানাইয়া দেব। দুনিয়ার লোভে, দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া এত বড় সাহাবীর সন্তান বেপতি হয়ে গেল। হে বাহলে বয়তর প্রতিপক্ষ হইয়া যুদ্ধ করার লাগি সুযোগ সৃষ্টি করলো। এমনকি এমন অবস্থা হইল, তার নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদর নির্দেশে পানি বন্ধ করাইল। হযরত আব্বাস আলামদার দাঙ্গা তলোয়ার লইয়া উটোর উপরে আরোহণ করিয়া তাই হাকাইয়া ফুরাতর কুলোর দিকে যায়। যারে সামনে ফাইন কচু কাটা দেওয়া শুরু করলা, মস্কটারে লইয়া ফুরাতর তীরের মধ্যে তাই ফুরাত নদীর ভিতরে ঢুকি গেলা, আজলা পরি পানি হাতর মধ্যে লইলা আর পান করার লাগিয়া মুখের মধ্যে আনলা। এমন সময় আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা যে করছিলা, মন রেখেন, ও আব্বাস আলামদার, তুমি প্রতিজ্ঞা করিয়া আইলাই যত সময় পর্যন্ত সকিনার আলী আসগরে পানি পান করাইতে নাই, তত সময় পর্যন্ত তোমার ভিতরে এক ফুটা পানিও তুমি পান করতে নাই। আব্বাস আলামদার পানিটারে হাতের মধ্যে থেকে ছাড়ি দেন, মস্ক লইয়া তাবুর দিকে রওনা দেন। কিন্তু ইয়াজিদর এই পাপিষ্ঠ বাহিনী হলে আব্বাস আলামদার ডান হাতের মধ্যে এমন আঘাত করলো, আব্বাস আলামদার আহলে বয়তর আশিক হইয়া পানি সংগ্রহ করার লাগিয়া ফুরাতর কুলো গেছলা। তার হাতটারে তারা এমন বাটে আঘাত করলো, ডাইন হাতটা তাই আঘাতর লগে মাটির গেছে পড়ি গেল। আব্বাস আলামদার মস্কটারে বাম হাতের মধ্যে লইয়া তাই আওয়াজ শুরু করল, বাম হাতটার মধ্যে তারা আঘাত করিয়া ফালাইল। কাফেলার মধ্যে এমন অবস্থা বিরাজ করলো, ইয়াজিদর বাহিনী ঘোষণা করলো, যদি এক ফুটা পানি ফুরাতর কুল তাকিয়া নদী তাকিয়া
ইয়া হুসাইনের তাবুর মধ্যে যায় আমরার মিশনটা বিফলে যাইব গিয়া এক ফুটা পানিও তান তাবু তোমরা দিতে পারতাই না আব্বা সালামদার মস্কটারে তাই মুখের মধ্যে খামড় মারি দরিয়া দ্রুত গতিতে আগুয়ানি শুরু করলা কিন্তু এমন জালিম রে ভাই আজকে যারা এজিদর পক্ষে গুণগান গায় এজিদরে লালতুল্য হইতো চায় না এজিদরে রাদিয়াল্লাহু পর্যন্ত হইলায় এরা সেই ইতিহাসটা জানে না এই তারিখটা তার অন্তরে একবার কারাগার ধরে না মস্কটা লইয়া নিরাপদর মতো নিরাপরাধ একজন মানুষ দ্রুত গতিতে যাওয়া শুরু করছে এমন বাটে তারা তীর দিয়ে আঘাত করলো আব্বা সালামদারের মস্কর ভিতরে তারা তীরটা নিক্ষেপ করলো যত ফুটা পানি তাই লইছিল সমস্ত পানিগুলা জমিনের মধ্যে পড়ে গেল আব্বা সালামদার বারাঘাত হৃদয় লইয়া চিৎকার মারিয়া কইল ও এজিদর সন্তান হল ও এজিদ বাইলি হল তোমরা কিলা খানলে নবী পরিবারের মাঝে এক ফুটা পানিও দিতে চাই না আমি তো মস্কটা ভর্তি করিয়া লইয়া যাইতাম চাইলাম আজ আউটাও তোমরা ফালাই দিলাই তাই দৌড়াইয়া তাবুর মধ্যে আইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবরণটা দেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইল আব্বা সালামদার তুমি পানি আনার লাগিয়া আজ তোমার তো একটা হাত রে তুমি কইলাইলাই তুমি কিথার লাগি গেলাই তাই আবার যুদ্ধের ময়দানের দিকে বার হই যায় পানি সংগ্রহ করার লাগিয়া আব্বা সালামদার রে তারা এমন বাটে আঘাত করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবলুকন করলা হযরত আব্বা সালামদার রে ই জমিন থেকে তারা শহীদ করিয়া ই জমিন থেকে বিদায় দিলাইলো ফানির লাগি গেছলা তাই প্রথম তাবুত গিয়ে আবার আইলা তারা শেষ পর্যায়ে আবার আইছে যেভাবে পানি বন্ধ করা লাগবো এমন আঘাত করলো তান্ডে এই জমিন থেকে আব্বাস আলামদার রে তারা তুলি লাইল সম্মানিত হাজিরিন এই যে আব্বাস আলামদার যান মাজার এখনো ইরাকর জমিনও আছে আহলে বয়তর সদস্য হলরে পালি পাল হরাইবার লাগিয়া যেন শহীদ হইছিলা আল্লাহ তাআলা তার মাজার তাকিয়া এখনো আপনার পানি প্রবাহিত হইছে সুবহানাল্লাহ আর জুড়ে কইলা সুবহানাল্লাহ আপনারা গুগল ইউটিউবে সার্চ দেন জানো গুগল দেখবা আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বয়তর প্রতি তান যে মহব্বতটা দেখাইছিলা পানি আনার লাগি শহীদ হইছিলা আজ পর্যন্ত তার মাজার থেকে পানি অবিরাম বার হইতেছে আপনারা এই যে বিষয়টা দিয়া এখন আকীদার বিষয় এক নম্বর হইলাম বুঝক কাজাই যে জালিম যদি পাপিষ্ট হয়ে যায় দুশমন হয়ে যায় তার ঘরে আমরা ওই পানি দৌড়ে তো আল্লাহর নবীর খলিজা টুকরা আওলাদ হলে তারা এক ফুটা পানি পর্যন্ত দিল সম্মানিত হাজিরিন কেরাম একটা ফুটা পানি তারা দিল না তারা ব্যারিকেড দিয়া যেভাবে হোক তারা বন্ধ করলো এইভাবে কারবালার প্রান্তর অবস্থা বিরাজ করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলা আর বাঁচা সম্ভব নয় তাই বাতিলের কাছে মাথা নত করলা না তাই যুদ্ধ করার লাগি তাই রেডি হয়ে গেলা তার লগর যারা আসলা এরা সামনে তাকরির করলা কয়েকটা তাকরির করলা এর মধ্যে একটা তাকরিরও আসিল হযরত হুসাইনে কইলা রে তোমরা যারা আমার লগে আইছো সব মদিনাত যাও গিয়া সসম্মানে বিদায় লইলাও তোমরা লগে এজিদের বাহিনীর কোনো সমস্যা নাই সব সমস্যা হইল আমার লগে সে যদি আমার দুনিয়া থেকে উঠাইতে চায় তার ভীষণ সফল হইব তোমরা যারা আমার লগে আইছো তুমি তাই যাও গিয়া কিন্তু যারা উপস্থিত আছে এক একজনে এক এক মন্তব্য দিলা এক একজনে এক এক মন্তব্য দিয়া কইলা আমরা আপনার লগে আইছি আপনারে তৈয়া যাইতাম না এমনকি এক সাহাবী কইলা ও নবীর দৌহিত্র ও নবীর খলিজার টুকরা লাতি আপনার সহ সঙ্গী হইয়া ই কারবালার প্রান্তর মদিনা তাকিয়া ইরাকর জমিল দূর দেশ পাড়ি জমাইছি যত সময় পর্যন্ত আমার জিসিম থাকবো এত সময় পর্যন্ত আপনার শরীরে একটা তীরের আঘাত করতে দিতাম না আমি আমার সমস্ত শক্তি দিয়া সামর্থ্য দিয়া যদি আমার এত তলোয়ার না থাকে পাথর দিয়া জমিনের পাথর দিয়া এর কাছে আমি মোকাবিলা করবো তারপরও আপনার শরীরে একটা পাথর নিক্ষেপ করতে দিতাম না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক একজনের খাস থেকে এক একটা মন্তব্য নিয়ে এত বেশি খুশি হইলা যুদ্ধর দামামা বাজি গেল কারবালার প্রান্তর
মোকাবিলা করার লাগিয়া এখন যুগের যুদ্ধর মতো না। এখন যুগের যুদ্ধর কিলা বলে ও দেশে মারব মিসাইল একটা, আরব দেশ গিয়া পড়বো, আর ও দেশের সবটা মিসমার হইব। ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে এইরকম একটাও যুদ্ধ হয়েছে না। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ হয়েছে সরাসরি মোকাবিলা তলোয়ার এবং ধনুকের মাধ্যমে। ইসলামের প্রতিটা যুদ্ধ হয়েছে এক পার্টি, প্রথম পার্টির একজন আইতা, দ্বিতীয় পক্ষের একজন আইয়া ময়দানে সরাসরি আপনার যুদ্ধ বাস্তব তলোয়ার দিয়া। একবার চিন্তা করো কাছা বকল, এখন যদি অন্য একটা যুদ্ধ বাদে আপনারা ও বা শমশাননগর বাজারও এখন কাফির আইছে তলোয়ার এখন লইয়া, মুসলমান তলোয়ার, অন্য সামনে যুদ্ধ হইতো সবে দেখরা ইনো বাসার কোনো ইচ্ছা লইয়া কেউ যাইব নি, মাতকে বাসার কোনো ইচ্ছা লইয়া যাইব নি না, এ জানে গেলে তো শহীদ হইতে হয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭২ জন সঙ্গীর মাঝে অনেক মহিলা হলো আসলা। ৭২ জন সঙ্গী লইয়া মোকাবেলা করাত লাগ গেলা ২২,০০০ সেনাবাহিনীর মোকাবেলা করার লাগিয়া। এক এক করিয়া যুদ্ধর ময়দানে যাওয়া শুরু হইল। আহলে বয়তর এক একজন সদস্য যায়, বীর দর্পণে ইয়াজিদ বাহিনীর লগে মোকাবেলা করেন। এরপরেও শহীদ হইয়া শহীদ জাগাত হয়, অনেক গুলো জাহান্নামে ফাটাইয়া নিজে শহীদ হয়। আইতে আইতে এমন পর্যায়ে আইল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিজার টুকরা সন্তান হযরত কাসেম বিন হাসান এইরকম অবস্থা দেখে আর সহ্য করতে পারলা না। চাচার কাছে আইয়া কইল, চাচা আমারে দয়া করি অনুমতি দেখবা, আজ বাতিল হলে জেলা খান আমরার উপরে স্টিম রুলার সালার এক এক করে আবার চকুর সামনে আমার খলিজার আওলাদ হল বিদায় নিরা। আমারে দয়া করি আপনি অনুমতি দান করুকা, আমি যেন এই ময়দান গিয়া এরার মোকাবেলা করিয়া আমি যেন শহীদ হয়ে যাইতাম পারি। কারণ এরার শরীর হায়দরি রক্ত আছিল। বাধা দিলা হইলা তুমি হইলা কাসেম বিন হাসান, আমার ভাইয়ের খলিজার টুকরা সন্তান, আমার মেয়ে সকিনার ভবিষ্যৎ তোমার কাছে, কারণ মেয়ের জামাই বানাইবার কথা আছিল, তুমি যাইও না রে বাবা। ১৯ বছর বয়স বাইদ্যা তাই গেলা। যখন তাই ময়দানও গেছে, একটা মজার ঘটনা যে এক তারা কাণ্ডে দেখিও তরতরাইয়া খাফা শুরু হয়েছে। ইবনে সাদ আছিল সেনাপতি, আর যাক নামে এক ব্যক্তি আছিল, খুব ইয়াজিদের বাহিনীর আপনার সেনাবাহিনীর সদস্য আছিল, এ খুব বীর দর্পণে যুদ্ধ করতে পারত। ইবনে সাদে আরজাকরে হইল, তুমি যাও যে পিছিয়ে ফুয়ার ওগুর মোকাবেলা তুমি করা লাগবে। আরজাকে কয়, আমি অত বড় পলোয়ান, আমি অত বড় বীর বাহাদুর, আর তোমরা তুমি হইরে আমার ও ফুয়াগুর লোক আমি লড়তাম। তার 4টা সন্তান আছিল ইয়াজিদের পক্ষে, সেনাবাহিনীর সদস্য আছিল। যুদ্ধের ময়দানে তারা গেছে, হইলে আমার ফুয়াই না চল, এরা যুদ্ধ করবো, আমার যুদ্ধ করার দরকার নাই। হাজিরিন কেরাম, কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলা, হায়দরি রক্ত যার শরীরের মধ্যে প্রবাহিত। আর যাকে তার সন্তান ফাটায়, একটা ফাটায় তাই এক কূপ দেয় নিগুড়ে কাতল হরিয়া দুনিয়া থেকে তুলেন। 2 নম্বরটায় তারেও তুলেন, 3 নম্বরটায় তারেও তুলেন, 4 নম্বরটায় তারেও দুনিয়া থেকে বিদায় দিলেন। শেষ পর্যায়ে আরজাক লক্ষ্য করলো রে ই ফিচ্ছি ফুইলে গীত হইল, তার যে হুঙ্কার দেখে আর আমার 4টা সন্তান রে আজ কারবালার ময়দানে কাতল করি লইল। ইবনে সাদে হইল, কিতা বুঝলায় দেখছো নি ফিচ্ছি ফুয়ার ভিতরে কি যাচ্ছে? ও আরজাক, তুমি জানো নি তার ভিতরে আলীর কার্রামুল্লাহর হায়দরি রক্ত প্রবাহিত। তারা বুঝতো কিন্তু এরপরেও দুনিয়ার লোভ ফড়িয়া আহলে বয়তর কাছ থেকে তারা দুনিয়ার লোভ ফড়িয়া জিদর বাহিনী যোগদান করছে। সে আইছে তার তলোয়ার লইয়া আইছে, যে তলোয়ারটা 1000 দিনার দিশে কিনছে। হুঙ্কার দের হরেজ পিচ্ছি হুয়া, তুই আইছে তো আমার যুদ্ধ করতে, আমার 4টা সন্তানরে তুই কাতল করলে, জানস নি এটা 1000 দিরহাম দিয়ে কিনা, এবং এটার বিষ লাগাইছি 1000 দিরহাম দিয়া। আইস তোরে ওটা ও তরবারি তোর লগে আমি যুদ্ধ করব। মুহতারাম হাজিরিন কেরাম, শেষ পর্যায়ে তাই হইলা আয় আয় হইয়া ইনাটা কৌশল হলা, যুদ্ধের ময়দানের কৌশল। হে যে গুড়ার উপরে আসিলি আর যাক নামক পাপিষ্টটা হইলা, তুই গুড়ার জিন লাগাইতে পারছ না, আর আইছত আমার লগে যুদ্ধ করতে, আর বড় বড় মাতিরে। হে মনে করছে আসাও মনে হয়, আর লাগছে গুড়ার জিন একটা ঠিক করার, আর এমন সময় তাই করে দিয়ে ইয়া গর্জনার যেমনে মারছেন এক শেষ এক কুফর লগে আর যাকরে দুনিয়া থেকে জাহান্নাম হটাইছে। জুড়ে কইতে আল্লাহু আকবার, আর জুড়ে হোক আল্লাহু আকবার।
এইরকম পরিস্থিতি যুদ্ধ করছিল, শেষ পর্যায়ে কাসেম বিন হাসানও তারা শহীদ হলো। হাজিরিন কেরাম, সবকিছু হওয়া সম্ভব না, সময় শেষ। খবিজার আপনার আল্লাহর রসুলের ই খলিজার টুকরা আওলাদ আপনার মাঝে হযরত উসাইনের একজন সন্তান আসলা, যার নাম আছিল হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। 72 জনের মাঝে তাইনও একজন আসলা। যখন তাইন দেখলা 18 বছরের বয়স তান বাবার কাছে ইয়া কইলা, এই ঘটনাগুলা তাবরি একটা সিরতর কিতাব আছে, ওটার মধ্যে আনই। আইয়া কইলা, বাবা আজ আমার চকুর সামনে অতজন শহীদ হইরা আমি সহ্য করতাম পারি না, আমারে তুমি হুকুম দাও, আমি যেন এই বাহিনীর লগে যুদ্ধ করতাম পারি, দয়া করে আমার অনুমতিটা দাও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে যখন তাইলি কথা খান কইলা, বাবা ডাক দিয়া কইলা, রে আলী আকবর, আইজ তারা আমরার বিরুদ্ধে এমন বাটে অবস্থান করে, আহলে বয়তর এক এক করিয়া সদস্য সকল দুনিয়া ছাড়িয়া বিদায় নিরা গিয়া, তুমি হইলে আমার খলিজার টুকরা ওলাদ আলী আকবর, তুমি যদি ময়দানে যাও আমার মনে হয় তুমিও ময়দান থাকি আর আইতা এলায় শহীদ হই যাইবাই। ও আলী আকবর, তুমি যাইও না, কারণ তোমার চেহারার মধ্যে আমি বারবার তাকাই। আলী আকবর রে, তোমার চেহারার মধ্যে তাকাইলে আমি শান্তি পাই। হযরত আলী আকবরের চেহারা মুবারক এত সুন্দর, আল্লাহ নবীর চেহারার লগে অবয়ব মিল আছিল, নবী কামলিওয়ালার চেহারার রকম জেলা সৌন্দর্য আছিল, নবীজির জেলা গঠন আছিল, নবীজির জেলার জিসিম আছিল। হযরত আলী আকবরের সমপরিমাণ সমান সমান অবয়ব জিসিম আছিল হযরত আলী আকবর। ও কইলা, রে বাবা তুমি যাও, তুমি জানো নি তোমার চেহারার বা চাইলে আমার দুঃখ ফানি। আলী আকবর রে, আমার নানা জানোর কথা যখন স্মরণ হয়ে যায়, আমার নানা জানোর কথা স্মরণ হওয়ার লগে লগে আমি তোমার আলী আকবর তোমার চেহারার মধ্যে চাইলাই, তোমার চেহারার মধ্যে যখন আমি চাই রে, তোমার চেহারার মধ্যে চাওয়ার লগে লগে আমার নানা জানোর কথা খান স্মরণ হইতে যে পরিমাণ যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। যদি তুমি যাও গিয়া কারবালার ময়দানে, তুমি যদি শহীদ হয়ে যাও, খার চেহারার বাসায়া আমি হুসাইন তৃপ্তি লাভ করব। হযরত আলী আকবর কইল, ও বাবা দয়া করে অনুমতিটা দেও না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই, বাতিলগুলোর বিরুদ্ধে যেন আমি লড়তাম পারি, আমার এই অনুমতিটা দেও। শেষ পর্যন্ত অনুমতি দিলাইলা। 18 বছরের টকবগে যুবক আলী আকবর যুদ্ধের ময়দানে যায়। কারবালার ময়দানে গিয়া ইয়াজিদ বাহিনীর লগে এমন ভাবে তাই মোকাবেলা করলা, এই মোকাবেলা করার কারণে দেখা গেছে অসংখ্য গণিত সেনাবাহিনীরে তাই কাতল করলা। পানির পিপাসা লাগলো, দৌড়াইয়া তাই বাবার খেদমত আইন আইয়া কইনা, আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, ও আমার বাবা এক ফুটা পানির ব্যবস্থা করিয়া দেখুয়া, আমি পানির পিপাসায় আমার কলিজা পর্যন্ত উকাই গেছে, দয়া করিয়া যদি এক ফুটা পানি আমারে দিয়া তৃপ্তি করাইতে পারোই, আমি ওয়াদা দিয়ার কারবালার ময়দানের ইয়াজিদ বাহিনীর সমস্ত সেনাবাহিনীর আমি কাতল করিলাইমু। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা মুবারক বার করিয়া দেন আর কইল, আলী আকবর, আমি আর আমার ভাই হাসান অনেক সময় পানির যন্ত্রণায় ছটফট করতাম, আমরার ঘরের মধ্যে পানি নাই রে, নানা জানোর খেদমত গিয়া হাজির হয়ে যাইতাম, নানা জানোর খেদমত হাজির হইয়া পানির পিপাসা আমরা আবদার করতাম, আমরা চাইয়া দেখতাম নবী কামলিওয়ালার ঘরও পানি নাই, আল্লাহ নবী জিহ্বা মুবারক আমরার দয়া বাই বার করিয়া দিতা আর কইতা, রে আলী হুসাইন আর হাসান, আমি তোমরার নালায় এক ফুটা পানিও সংগ্রহ করতাম পারলাম না, জিহ্বা বার করিয়া দিলাইলাম, আমার জিহ্বাটা চুষিয়া চুষিয়া তোমরা পানি পান করিলাও, আমার জিহ্বাটা চুষিয়া তোমরা পরিতৃপ্তি হয়ে যাও। আলী আকবর রে, আমার নানা জানোর জিহ্বাগুলা আমরা চুষতাম আর নানা জানোর জিহ্বার পানিগুলা পান করিয়া আমরার দয়া বায়ের কলিজা পর্যন্ত ঠান্ডা করিলাইতাম। আজ আমার মনে হয়ে গেছে আমার নানা জানোর কথা,
ই কারবালার প্রান্তরম তুমি পানির লাগি আতাশ হইয়া আবাতি হইয়া আমারে ডাক দিরায় এই পাপিষ্ঠ দল হলে আমার এক ফুটা পানি দিল না। এমনকি আমার ছোট দুইটা সন্তান তোমার ভাই আলী আসগর আর সকিনা যারা পানির পিপাসায় কাতরাইতেছে তারা দিতাম পারলাম না। বাবারে জিব্বা আমি বার করিয়া দিলাম, আমার নানা জানে জেলা দিছিলা আমিও দিলাইলাম, তুমি যা পারো পান করিয়া যাও। আমি চাইয়া দেখি আর ই কারবালার প্রান্তর আমার নানা জাল লবি কামলিওয়ালা হাউজে কাউসারর পানি লইয়া অপেক্ষা কররা, তুমি হাউজে কাউসারর পানি পান করিয়া শহীদি মৌত লাভ করবা আর হাউজে কাউসারর পানি পান করিয়া তুমি পরিতৃপ্ত হইবা। হাজির কেরাম, এইভাবে তারা এক ফুটা পানি দিল না। কারবালার প্রান্তর আলী আকবরের মতো হইলে আমারে দেখো বাবা দিতা পারলা, তাইলো গেলা তারটা তারা শহীদ করলো। ইলাকাল প্রায় 71 জনের মতো শহীদ করি লইল। তারাও যে শহীদ, তারা যে কাতল হয়েছে না ইলা নাই, হাজার হাজার কাতল হয়েছে। শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলা আর কেউ নাই, তাই নেখলা রইছেন আর তান দলর মহিলা ছাড়া আর ছোট পুত্র জয়নুল আবেদিন ছাড়া আর তো কেউ নাই, আর সবরে তারা কাতল করে শহীদ করে লাইছে। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে আপনার কাছ থেকে বিদায় লইলা আর হইলা তোমরা সব মহিলা হল রইছো, আমার বংশ তার আমার একটা ছোট বাচ্চা ছাড়া আর কেউ নাই, তারা আমি ছাড়া আর কেউ রইছে না, আমিও তার কাছে নত হইতাম না। এরার পতর প্রতীক হইয়া আমিও যাই আর কি যুদ্ধের ময়দানও মনে হয় আমিও বাঁচিয়া আইতাম না। এমন সময় সকিনা, যে সকিনা একবারে ছোট, চিৎকার মারিয়া ডাক দেয় আর কইল, ও বাবা তুমি আপনারে ফালাইয়া কই যাইরা, আমরা পরদেশও আইছি মুসাফিরের বেশে আইয়া আমরার সবরে হারাই লাইলাম, আজ তুমি আবার বাবাও বিদায় লিরাই গিয়া আমি খারে বাবা বাবা হইয়া ডাক দিতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি তান বল জয়নব রে কইল, জয়নব আমি যাই আর গিয়া আমার ইয়েতিম বাচ্চা গুতারে তুমি লালন পালন করবা, আমি পিতার শূন্যতা কোনোদিন তারে বুঝাইও না। জয়নব গো আমার আওলাদ গুনতারে তুমি বড় মেহনত করিয়া লালন পালন করিও, আজ আমিও বিদায় নিয়ার চিরদিনের লাগি তোমা তানোর কাছে হারাইতাম না। গেছেন গীতায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সমস্ত সরঞ্জাম গুলা ব্যবহার করলা, ময়দানও গেলা, বীর দর্পণে পাতিলর কাছে মাথা নত না করিয়া জিহাদ করলা, যুদ্ধ করলা। শেষ পর্যায়ে তাণ্ড তারা কাতল করলো। দুঃখের বিষয়, কাতল তো তাণ্ডে তারা শহীদ করলো। শহীদ করলো তো দূরের কথা, সীমার জুলজাউশন, এই সীমার বড় একজন আলিম আছিল, কিন্তু নামে মুসলমান আছিল, জুব্বা আছিল, টুপি আছিল, দাড়ি আছিল, সারাদিন তসবিহ আছিল, তৌহিদ তার ভিতরে আছিল, কিন্তু রিসালত তার ভিতরে আছিল না। এমনকি ইয়াজিদ এবং সীমারের মতো এই পাপিষ্ঠগুলা রাজ খেলাফত কায়েম করার লাগিয়া দিন রাত তারা পরিশ্রম করা শুরু করছিল। আজকেও দেখা যায় সেই ইয়াজিদ এবং সীমারের অনুসারী হল যারা টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, বড় মুফতিও লাগাইল, মুহাদ্দিসও লাগাইল, মুফাসসিরও লাগাইল, কিন্তু এরা ইসলামের ক্ষতি করতে আসে না, জিরোগা ক্ষতি করতে আসে না। তারা সব ঠিক আছে, কারণ সেই ইয়াজিদ এবং সীমারর সব ঠিক আছিল, কিন্তু তার কাছে আহলে বয়তর মহব্বত আছিল না। সে আল্লাহর নবীর দৌহিত্রর শরীরে আনিয়া গোলাপ লাগাইছে, গোলাপ মুবারকও লাগাইছে, গোলার মুবারকের মধ্যে এমন বেটে খাতা সাটা শুরু করছে, হাটিয়া দ্বিখণ্ডিত করছে। আর এই মাথা মুবারকরে লইয়া কেন্দ্রীয় সরকার ইয়াজিদের কাছে পাঠাইছে। ইয়াজিদ যখন দেখলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোলা মুবারক, কল্লা মুবারকর লাঠি দিয়া গুতালি শুরু করলো দাঁতর মাঝে, আর কয়, ও হুসাইন আইজ আবার পূর্বপুরুষের বদলা লইলাম, আমার দাদার বদলা লইলাম। ওলা খাল শেখ হইতে আছে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া আর সহ্য করতে পারলা না, কইলা, ও হুসাইন তুমি খার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত কররা, আমি নিজে দেখছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার তার ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইছে, আর তুই আজকে লাঠি দিয়ে আঘাত করলি। ইকাল হইতে দেরি তান্ডে এমন বাড়ে সে আঘাত করলো, তলোয়ার দিয়ে যেমনি আঘাত করছে তান্ডেও জায়গা শহীদ করে গেছে।
কত বড় নবী বিদ্বেষী আসিল, কত বড় আহলে বয়ত বিদ্বেষী আসিল। মুহতারাম হাজিরিন কেরাম, এই জামানা তো সেই বাহিনীর অংশীদার যারা নসল যারার ভিতরে আসিল, এরা এই জামানাত এখনো আসেনি না নাই? তার অনুসারী আসেন না নাই? যারা ইসলামের কথা কর দেখবা, লেবাস ইসলামী, কথাও ইসলামী, হলতা কোরআন আদি সব ঠিক আছে। যেটা ইয়াজিদের বাহিনী আসিল সবর ভিতরে আসিল। ৭,০০০ কোরআনে হাফিজ আসলা, ৩,০০০ মুফতি আসলা, এরার ভিতরে ইতা আসিল। কিন্তু এরার ভিতরে নবীর আহলে বয়তর প্রেম আর মহব্বত না থাকার কারণে এরা এই জমিন থেকে জান্নাতি না জাহান্নামীয় বিদায় নিল। আওয়াজ দিয়া কইতেইব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে তো বায়ার, আল্লাহ নবী কইলে রিহা তালেব, জমিনও আমি আমার দুইটা ফুল রাখিয়া যে, একটা হইল হাসান আর একটা হইল হুসাইন। কইন ওয়াল হুসাইনু মিন্নি, আমি হইলাম হুসাইন, আমি থাকি হুসাইন আর হুসাইন থাকি আমি। রাসূলুল্লাহ ফরমায় জমিনও আমি দুইটা জিনিস রাখিয়া যাই, আর একটা হইল আল কোরআন আর একটা হইল আহলে বাইতি, আমার আহলে বাইত এরারে আমি জমিনও রাখিয়া যাই, আর উম্মত এরার লোক তোমরা লইবাই, আর আল কোরআনের লোক লইবাই। অন্যান্য রেওয়ায়েত হয় কিতাব আল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, কিন্তু অন্য রেওয়ায়েত আল্লাহ নবী কইন আমি ১ নম্বর হইল আল কোরআন আর ২ নম্বর হইল আমি আমার আহলে বায়াত। ওয়া উযকুরুল্লাহ ফি আহলে বাইতি ওয়া উযকুরুল্লাহ ফি আহলে বাইতি ওয়া উযকুরুল্লাহ ফি আহলে বাইতি। এই হাদিস নবীজি ৩ বার আনই, আর কইন আমার আহলে বায়াত সম্পর্কে আল্লাহরে তোমরা ভয় করিও, অর্থাৎ আমি স্মরণ করিয়া দিয়ার আমার আহলে বায়াত সম্পর্কে আল্লাহরে তোমরা ভয় করিও। এটার তাশরী হইল আমার আহলে বায়াতরে তোমরা কষ্ট দিও না। যদি তোমরা আমার আহলে বায়াতরে কষ্ট দাও, আমার আল্লাহরে তোমরা কষ্ট দিলা। এই হাদিসগুলো কয়েকটা হাদিস আর হাজিরিলে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান আওলাদগুলো লাগি অত মায়া আছিল। যখন আপনার বদরের যুদ্ধত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তান চাচা এই সময় মুসলমান হয়েছিল না, বন্দি করিয়া আতো রশি দি বান্ধিয়া যখন আনা হয়েছে, চাচার আতো রশি বান্ধায় একটু রাইট টাইম জ্বলা শুরু হয়েছে, আর ডেকুরে ডেকুরে খান্দিরা নবীজি দেখরা অপর দিক থেকে আছে তান চাচায় খান্দিরা। আল্লাহর নবী সকালবেলা সহ্য করতে পারল না, চাচার কাছে এগুলা মুক্তিপণ দেখুয়া সারা রাত নবীজি খান্দিছই তান চাচার দুঃখ দেখিয়া। চাচা কাফির কিন্তু বন্দি আইছই, নবীজির বংশর মানুষ আপন চাচার দুঃখ দেখিয়া নিজে খান্দিছই, সারা রাত পর্যন্ত খাদ দিলা। সকালবেলা তাই মুক্তিপণ দিয়া সবরে তাই বিদায় করিয়া দিলা, আজাদ করিয়া দিলা। যে নবীয়ে তার চাচার বিরহে চাচার হলো জলচিল করে খান্দিছই, ও নবীর খলিজার টুকরা লাঠিরে যারা বাড়ছে নবীজি খান্দি বাড়ি না খান্দিতে নাই। আওয়াজ দিয়ে কই খান্দি বাড়ি না খান্দিতে নাই। আল্লাহ নবীর রওজা শরীফ থেকে দেখরা দিলা দেখরালা এই খবরটা রাসূলুল্লাহর আছে না নাই? আরে উতবা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এখন মুসলমান হইছিল। ওয়াহশী আল্লাহর রাসূলের চাচারে শহীদ করছিল, শেষ পর্যায়ে ওয়াহশী মুসলমান হইছিল। নবীজি তান্ডে দেখলে কইতা, ও ওয়াহশী তুমি আমার সাহাবীর মর্যাদা লাভ করছো ঠিক, তোমারে আল্লাহ অনেক উপরে তুলছেন সব ঠিক, এমনকি তোমার আগর পিছর গুনাহ আল্লাহ মাফ করছেন সব ঠিক আছে, কিন্তু তুমি আমার চকুর সামনে পড়িও না। ওয়াহশী কইতা, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধটা কিটা? কইতা রে ওয়াহশী আমার তোমার অপরাধ কোনটা নাই, কিন্তু তোমারে যখন দেখি তখন আবার চাচার কথা মনে হয়ে যায়। ওয়াহশী তোমারে যখন দেখি আমার চাচা আমির হামজার কথা বলো, আমার দিলের মধ্যে বড় দুঃখ লাগে। কি লাগান আমার চাচারে তুমি শহীদ করছিলা। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রাসূলুল্লাহ যত দিল পর্যন্ত আসলা, এক দিল আল্লাহ নবীর সামনে যদিও বইতা নবীজি তার চেহারার বা একটা দিনও নজর করছেন না। যেই নবী ওয়াহশীর মতো চাচারে শহীদ করছিলাম, যেই নবীজি সহ্য করতে পারল না, ও নবীজির খলিজার টুকরা ওলাদ দখলরে যারা শহীদ হল, যারা তান কাদ মুবারকের উপরে নামাজও লাগছেন, উঠলে যারা আল্লাহর নবী খল্লা মুবারক উপরে দিয়া তুলতা না, উপরের দিকে তুলতা না, ওইটা আমার হাসান আর হুসাইনের কষ্ট হইব। হাসান হুসাইনে এত মহব্বত করে আগে চল, আবার হাসান হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ শাবাবি আলিল জাল্লা ঘোষণা করছিল। হাসান
হাসান হুসাইনের নবীজি জান্নাতি যুবক হলোর সর্দার কইছই। আল্লাহ নবী একদিন চাদর মুড়ি দিয়া এক জায়গার মধ্যে বুয়া হযরত হাসান আইছই, নবীজি তালতে ডাল খালদর ভিতরে ঢুকাইলাম, হুসাইন আইছই বাম খালদর ভিতরে ঢুকাইলাম, আলী আইছই চাদরের ভিতরে ঢুকাইলাম, কিছু সময় পরে ফাতেমা আইছই চাদরও ঢুকাইলাম। আর হইলা সাহাবায়ে কেরাম বলরে কইলা রে এরার সম্পর্কে তোমরা রে হুঁশিয়ার করিয়া দিয়ার, এরারে আমি নবী খলিজার চাইতে বেশি ভালোবাসি, এরা হইলা আমার আহলে বয়ত, এরা হইলা আমার খলিজা, এরার ব্যাপারে তোমরা বড় সতর্কতা হবাই, এরারে তোমরা বড় মহব্বত করবাই। হাজিরিনে কেরাম সাহাবীল আযম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী কামলিওয়ালার তো মায়ার একজন নাতি, আজকে যারা ই মায়ার নাতির উপরে যারা আঘাত করলো শহীদ হলো, এমন কি একজন নাই দুইজন নাই, এই বংশরে তারা নিপাত করলো খালি অসুস্থতার কারণে। হযরত জয়নুল আবেদিন খালি জিন্দা আসলা আর সবরে তারা কাতল করলো দুনিয়ার কোন দুনিয়ার স্বার্থে, আল্লাহরে খুশি করার লাগিয়া নাই, কাতল করছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার রাজত্ব কায়েম করার লাগিয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদিও দাবি করছে এরা প্রকৃত উম্মত আছেন না, এরার প্রত্যেকটার অন্তরের মধ্যে মুনাফিকি আছে, ঠিক কি ঠিক না? এরার মুনাফিকির লক্ষণ, মুনাফিকির কারণে তারা এই সমস্ত কার্যকলাপ গুলা করছে। শেষ যে আমার কথাটা হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিছেন আমরারে ওঠো যে বাতিলের কাছে মাথা নত করা যাইতো না। এই জমিনের মাঝে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হইয়া তাই জমিল অমর হইয়া থাকলা, বুঝাইয়া দিলা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবাই না, বাতিলরে বাতিলও খোয়া লাগবো, বাতিলরে বাতিলও খোয়া লাগবো, ন্যায়রে ন্যায়ও খোয়া লাগবো, অন্যায়রে প্রশ্রয় দেওয়া যাইতো না, জীবনের তাজা রক্তকে ডালিয়ে দেওয়া যাইব, তারপরে অন্যায়রে প্রশ্রয় দেওয়া যাইতো না, ঠিক কি ঠিক না?